আসছে বিস্তারিত খবরে। বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ি। এই সময়ের পরিষ্কার আকাশ, কম তীব্রতাযুক্ত বাতাস হল ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ। ঘুড়ির খোঁজ করতে করতে আমরা পৌঁছে যাই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ঘুড়ি সংগ্রাহক হাওড়ার ইন্দ্রনাথ বারুইয়ের কাছে। ভারতে প্রথম ঘুড়ি ওড়ানো হয় শাহ আলমের রাজত্বকালে। লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী নির্বাসিত হয়ে কলকাতায় এলে 1857 সালে প্রথম ঘুড়ি ওড়ে কলকাতার আকাশে। 10 বছর ধরে ঘুড়ি সংগ্রহ করছেন হাওড়ার জয়নারায়ণবাবু আনন্দ দত্ত লেনের ইন্দ্রনাথ বারুই। চীন, জাপান, হংকং বিভিন্ন দেশের রকমারি ঘুড়িতে ভরপুর ইন্দ্রনাথ বাবুর সংগ্রহ। ঈগল পাখি, বাদুর, ফানুস, বিভিন্ন আকৃতির ঘুড়ির আজব তথা বিচিত্র সংগ্রহ ইন্দ্রনাথ বাবুর। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিনে জমজমাট ঘুড়ি ওড়ানোর পালা চলে ইন্দ্রনাথ বাবুর বাড়ির ছাদে। তার কথায় 1000+ ঘুড়ি আছে আর মোটামুটি 4খানা দেশের ঘুড়ি আছে এই মুহূর্তে। জাপানের আছে, চীনের আছে, থাইল্যান্ডের আছে, ইন্ডিয়ান আছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের কিছু ঘুড়ি আছে যেগুলো রাজনৈতিক ঘুড়ি। সেই রকম কিছু রাজনৈতিক ঘুড়ি আছে। আমি যেমন নেতাজির অন্তর্ধানের যে রায় বেরিয়েছে, সেই মুখার্জি কমিশনের রায় আমার ঘুড়ির মধ্যে মারা আছে, সেটা ওড়ানো হবে একটু বাদেই। তারপরে হচ্ছে থ্যালাসেমিয়ার বিষয়ে এবারে আমাকে আমার বন্ধু শান্তনু, যে থ্যালাসেমিয়ার উপর কাজ করে, সে আমাকে বলেছিল যে ঘুড়ির ওপরে এটা যদি লাগিয়ে দিস তাহলে অনেকের কাছে এই মেসেজটা পৌঁছাবে। ঘুড়ি ওড়ানো নিয়ে নস্টালজিক হয়ে পড়েন প্রবীণ মোহিনী মোহন দত্ত। আগেকার দিনে যে আমরা দেখেছি, ছোটবেলা দেখেছি ঘুড়ির মাঞ্জা দিত, বাড়িতে কাঁচ গুঁড়িয়ে তারপরে লাটাই এনে ঘরেতে সব মাঞ্জা দিত, সাথে সাথে মাঞ্জা দিয়ে সেই ঘুড়ি মেটে বুরুজ থেকে কিনে আনতো এবং ঘুড়ি ওড়াতো। তখন প্রচলনটা প্রচন্ড ছিল, ঘুড়ি ওড়ানোর চলনটা ছিল প্রচন্ড, কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে নানান পারিপার্শ্বিকতার অভাবে। ঘুড়ি নিয়ে মাঞ্জার 7-17 আমাদের জানালেন অপর ঘুড়ি প্রেমী বিমল দাস। সেই মাঞ্জাটার উপরেই ঘুড়ি ওড়ানোটা নির্ভর করে। সাধারণত যত সরু সুতো হবে তত ভালো প্যাঁচ খেলা যাবে। ক্যামেরায় প্রীতম সিংহ রায়ের সঙ্গে অর্পিতা লাহিড়ী রিপোর্ট, নিউজ ভিশন, হাওড়া।